الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير وقال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر ذكرا بل ما أطلعكم الله عليه محترم হাজিরিন কোরআন এবং হাদিসে জান্নাতের মোটামুটি বিবরণ দেওয়া হয়েছে জান্নাতের সম্পূর্ণ বিবরণ দেওয়া সম্ভব নয় জান্নাত হলো এক অফুরন্ত নিয়ামত সুখ শান্তির জায়গা এমন সুখ এমন শান্তি এমন আয়েশ এমন আরাম যা মানুষ কোনোদিন কল্পনাও করে নাই সরকার দু আলম বলেনি আকুল্লাহু আজ্জা ওয়া জাল্লা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার যুখরান বাল মা আতলাআকুমুল্লাহু আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন এমন নিয়ামত সৃষ্টি করে রেখেছি যা কোনোদিন কোনো মানুষ দেখে নাই যা কোনোদিন কোনো মানুষ কানেও শোনে নাই এমনকি মানুষের কল্পনাও করতে পারবে না এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জানান নাই তাহলে জান্নাতে এমন এমন নিয়ামত জীবন সৃষ্টি করা হয়েছে যেটা বর্ণনা দেওয়া সম্ভব নয় যখন মানুষেরা স্বচক্ষে দেখবে তখন সেটা বুঝতে পারবে মোহতারাম হাজিরিন জান্নাতের সর্বপ্রথম আপ্যায়ন
আপ্যায়ন এবং উপঢৌকন কি হবে? সহিহ মুসলিম শরীফের riwayat হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপবিষ্ট ছিলাম। ইত্য বছরে একজন জনৈক পাদ্রী এসে আল্লাহর হাবিবকে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। ওই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলার পরে আমি তাকে এত জোরে একটা ধাক্কা দিলাম যে সে পড়ে গেল। এবার ইহুদি বলতেছে, আমাকে কেন ধাক্কা দিলেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি কেন বললে না ইয়া রাসূলুল্লাহ? তখন ওই ইহুদি বলতেছে, আমি তো তাকে সেই নামে ডেকেছি যেই নামে তার পরিবারের লোকজন ডাকে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাসমি মুহাম্মাদুন আল্লাযী সাম্মানি বিহি আহলি। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, নিশ্চয়ই আমার নাম মুহাম্মদ, এই নামে আমার পরিবারের লোকজন রেখেছে। তখন ওই ইহুদি আল্লাহর হাবিবকে বলতেছে, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, এর উত্তর দিবেন। আল্লাহর হাবিব বলতেছে, আয়ান ফাউকা শাইউন ইন হাদাসতুকা, যদি আমি তোমার কথার উত্তর দিই তাহলে তোমার কোনো ফায়দা হবে নাকি? ইহুদি বলতেছে, আমি মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহর হাবিবের হাতে একটা কাঠি ছিল, কাঠি দিয়ে এভাবে আঁখ দিলেন। আঁখ দেওয়ার পরে বলতেছে, ইহুদি তুমি প্রশ্ন করো। প্রশ্ন শুরু হইল। ইহুদি প্রশ্ন করতেছে, যেদিন আসমান ও জমিন সমূহকে অন্য আসমান ও জমিন দ্বারা পরিবর্তন করা হবে, ওই দিন মানুষগুলো কোথায় থাকবে? আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, ফিজ যুলমাতি দুনাল জিসরি, বলে যেদিন আসমান ও জমিন গুলোকে অন্য আসমান এবং জমিন দ্বারা পরিবর্তন করা হবে, ওই দিন মানুষগুলো পুলসিরাতের নিকটে অন্ধকারের মাঝে থাকবে। এবার ইহুদি প্রশ্ন করতেছে, সর্বপ্রথম কাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে? আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, ফুকারাউল মুহাজিরিন, দারিদ্র মুহাজিরদেরকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করানো হবে। ইহুদি প্রশ্ন করতেছে, জান্নাতের সর্বপ্রথম আপ্যায়ন এবং উপঢৌকন কি হবে? আল্লাহর হাবিব উত্তর দেয়, জিয়াদাতু কাবিদিন নূর, মাছের কলিজার ভুনা দিয়ে সর্বপ্রথম জান্নাতে আপ্যায়ন করা হবে। এবার ইহুদি প্রশ্ন করতেছে, এরপরে তাদেরকে কি খাওয়ানো হবে? আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, ইউনহারু লাহুম সাওরুল জান্নাতি আল্লাযী কানা ইয়াকুলু মিন আতরাফিহা, বলে জান্নাতে বিচরণরত গরুগুলো তাদের জন্য জবাই করা হবে। ইহুদি প্রশ্ন করে, এরপরে এদের ঝোল, অর্থাৎ এই গরুর যে ঝোল বানানো হবে, এই ঝোল কিসের হবে? আল্লাহর হাবিব বলেন, মিন আইনিন ফিহা তুসাম্মা সালসাবিলা। আল্লাহর হাবিব বলেন, সালসাবিল নামক ঝর্ণার পানি দিয়ে এগুলোর ঝোল বানানো হবে। এবার ইহুদি বলতেছে, আপনি সত্য বলেছেন। মুহতারাম হাজরিন, জান্নাতের পোশাক কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ালবাসুনা সিয়াবান খুজুরাম মিন সুনদুসি ওয়া ইস্তাবরাক, বলে জান্নাতে মোটা পাতলা সবুজ রেশমের কাপড় পরিধান করতে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির, জান্নাতীদের পোশাক হবে রেশমের। জান্নাতীদের পোশাক হবে রেশমের। মুহতারাম হাজিরিন, জান্নাতে এমন এমন নিয়ামত রয়েছে। আল্লাহর হাবিব সরকারে দো আলম এক হাদিসের মধ্যে বলেন, জান্নাতের মধ্যে যে গাছ রয়েছে, প্রতিটি গাছের ডালা হবে স্বর্ণের। স্বর্ণের ডালা হবে। মাহফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিনাজ যাহাবি, আল্লাহর হাবিব বলেন, জান্নাতের গাছের প্রতিটি গাছের ডালা শাখা হবে স্বর্ণের।
বলে জান্নাত কয়টি হবে, জান্নাতের দরজা কয়টি হবে, কোন দরজা দিয়ে কারা প্রবেশ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ পাক বলেন অবশেষে যখন তারা জান্নাতের কাছে আসবে, জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। উলামায়ে হযরত বলেন আল্লাহ পাক এখানে ওয়াও দ্বারা উদ্দেশ্য নিয়েছেন ওয়াওয়ে সামানিয়া, অর্থাৎ জান্নাতের 8টি দরজা দিয়ে তারা প্রবেশ করবে, 8টি দরজা দিয়ে প্রবেশ করবে। কোন কোন দরজা দিয়ে কারা প্রবেশ করবে? হাদিসে কিছু বর্ণনা আসছে। বলে যারা নামাজ পড়ে তাদেরকে বাবু সালাম দিয়ে ডাকা হবে, যারা দান সদকা করে দানবীরদেরকে বাবু সদকা দিয়ে ডাকা হবে, যারা মুজাহিদ জিহাদ করে তাদেরকে বাবুল জিহাদ দিয়ে ডাকা হবে, যারা রোজা রাখে রোজাদারদেরকে বাবুর রাইয়ান দিয়ে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন ব্যক্তি আছে নাকি যাকে সব দরজা দিয়ে ডাকা হবে? আল্লাহর হাবিব বলেন, আবু বকর, তোমাকে সব দরজা দিয়ে ডাকা হবে। আমরাও চাই আল্লাহ পাক আমাদেরকে সব দরজা দিয়ে ডাকুক। একটা আমল করতে হবে, যদি আমরা একটা আমল করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকবেন। عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم قال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين فتحت له ثمانية أبواب الجنة يدخل من أيها شاء। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, যে ব্যক্তি ওযু করে উত্তম রূপে ওযু করে, ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরপর বলে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাতি ইয়াদখুলু আইয়িহা মিন শাআ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি এই আমলটা করবে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। তাহলে আমরাও যদি ইচ্ছা করি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকুক, তাহলে এই আমলটা করতে হবে। সুন্দরভাবে ওযু করতে হবে, ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করার পরে এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। তাহলে আমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, আমরা যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারব। মুহতারাম হাজিরিন, জান্নাতের মধ্যে পিলার থাকবে, খাম্বা থাকবে, প্রতি 2 পিলারের মাঝে কত দূরত্ব হবে? আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, আন্নামা বাইনা মিসরাইন মিন মাসারিইল জান্নাতি মাসিরাতু 40 সানাতান। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, জান্নাতের পিলারগুলোর মধ্যে প্রতি 2 পিলারের মাঝে 40 বছর রাস্তার দূরত্ব হবে। 2 পিলারের মাঝে 40 বছর রাস্তার দূরত্ব হবে। কত বড় জান্নাত হবে! মুহতারাম হাজিরিন, জান্নাতের মধ্যে অনেক স্তর থাকবে। বলে দুনিয়াতে যখন আমরা লঞ্চে উঠি, বিমানে উঠি, হোটেলে যাই, বিভিন্ন সেক্টর থাকে, এসি নন এসি সব রকমই থাকে, টাকার ভিত্তিতে। ঠিক জান্নাতের মধ্যে স্তর আছে, সেটা হবে ঈমান এমন আমলের ভিত্তিতে। বলে যদি আল্লাহ পাক সকলকে একরকম জান্নাত দিয়ে দেয় তাহলে ইনসাফ হবে না। একজনে কম আমল করলো, একজনে বেশি আমল করলো, একরকম জান্নাত দিলে ইনসাফ হবে? ইনসাফ হবে না। আল্লাহ পাক আদেল, তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। অতএব যে যেমন আমল করবে সে ওই রকমই জান্নাত পাবে।
জান্নাতের কতগুলো স্তর হবে। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাতিন মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি ওয়াল ফিরদাউসু আলাল জান্নাহ ওয়া আওসাতুহা ওয়া ফাওকা যালিকা আরশুর রহমান মিনহা তুফাজ্জারু আনহারুল জান্নাতি ফাইজা সাআলতুমুল্লাহ ফাসআলুল ফিরদাউসা। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, জান্নাতের মধ্যে 100টি স্তর হবে, প্রতি 2 স্তরের মাঝে আকাশ জমিন সমদূরত্ব হবে। জান্নাতুল ফিরদাউস হবে সর্বোচ্চ, জান্নাতগুলোর অবস্থানগুলোর মধ্য থেকে মাঝখানে জান্নাতুল ফিরদাউসের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ থাকবে, সেই আরশ থেকে জান্নাতের নহরগুলো প্রবাহিত হতে থাকবে। সুতরাং তোমরা যখন আল্লাহ পাকের কাছে জান্নাত চাও তখন জান্নাতুল ফিরদাউস চেও। তাহলে জান্নাতের মধ্যে 100টি স্তর হবে, 100টি স্তর হবে, যার যার আমল এবং ঈমানের ভিত্তিতে সেটা বন্টন করা হবে। মুহতারাম হাজিরিন, জান্নাতি মানুষদের গুণাগুণ এবং সামগ্রী কি হবে, তাদের জিনিসপত্র। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, ইন্না আউওয়ালা জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাতা আলা সূরাতিল কমারি লাইলাতাল বদরি ওয়াল্লাযীনা ইয়ালুনাহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়্যিন মিনাস সামাই ইদাআতান ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাফি ولا يدخلون وأمشاتهم الذهب ورشحهم المسك وأزواجهم الحور العين। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, আমার যে উম্মতগুলো সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল হবে। এরপর যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাগুলো আকাশের চাইতে আরো উজ্জ্বল হবে। বলে জান্নাতে তারা প্রসাব করবে না, পায়খানা করবে না, কাশি দিবে না, থুতু ফেলবে না। ও আমশাতুহুম আযযাহাবু, জান্নাতে তাদের চিরুনি হবে স্বর্ণের। ওয়া রাশহুম আল মিসকু, জান্নাতে তাদের ঘামগুলো হবে মিশকে আম্বরের চাইতে আরো অধিক ঘ্রাণযুক্ত। ওয়া আজওয়াজুহুম আল হুরুল ঈন, জান্নাতে তাদের স্ত্রী হবে আনত নয়না স্ত্রীগণ। হুর, জান্নাতের হুর হবে। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা জাওজাতানি ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা জাওজাতানি ইয়ারা মুখাসাফাইহিমা মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসনি লাখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাহুযা কুলুবুহুম আলা কলবিন ওয়াহিদিন ওয়া ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতাও ওয়া আশিয়া। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে এমন 2 জন করে স্ত্রী দেওয়া হবে, হুর দেওয়া হবে। বলে তাদের সৌন্দর্য এতই বেশি হবে, এতই বেশি হবে, পায়ের গোশত ভেদ করে পায়ের নলার মধ্যে অস্থি মজ্জা পর্যন্ত দেখা যাবে। তাদের 2 জনের মধ্যে পরস্পর ঝগড়া হবে না, তারা একই হৃদয়ের অধিকারী হবে, সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবে। মুহতারাম হাজিরিন, এমন 2 জন স্ত্রী দেওয়া হবে, কেমন সুন্দর! বলে পায়ের গোশত ভেদ করে পায়ের নলার মধ্যে অস্থি মজ্জা পর্যন্ত দেখা যাবে, এমন সুন্দর স্ত্রী দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, জান্নাতি লোকদের বিবরণ বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, আহলুল জান্নাতি জুরদুন মুরদুন কুহলুন লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা তাবলা সিয়াবুহুম। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, জান্নাতি ব্যক্তিদের লোম থাকবে না, পশম থাকবে না, দাড়ি চুল কিছুই থাকবে না, লোম থাকবে না। জান্নাতি ব্যক্তিরা চির যৌবন ওয়ালা হবে, চির যৌবক ওয়ালা হবে। তাদের চোখে থাকবে সুরমা এবং তাদের যৌবন কখনো শেষ হবে না, তাদের কাপড়ও পুরাতন হবে না। আল্লাহর হাবিব অন্য এক হাদিসের মধ্যে বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাতা জুলদান মুরদান মুকাহহালিনা আবনা সালাসি ওয়া সালাসি ওয়া সালাসিনা সানাতান। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, যারা জান্নাতে প্রবেশ করবে তারা হবে চির যৌবক, লোমহীন, সুরমাওয়ালা এবং তাদের বয়স হবে 30, আরেক রাওয়ায়াত আছে 33। জান্নাতি ব্যক্তিদের কোনো লোম থাকবে না, পশম থাকবে না।
তারা চির যৌবনওয়ালা হবে, চোখের সুরমা থাকবে, আর তারা হবে 30 বছর বয়সের অথবা 33 বছর বয়স। মুহতারাম হাজিরিন, এক একজন ব্যক্তিকে জান্নাতের মধ্যে 72 জন করে হুর দেওয়া হবে, স্ত্রী দেওয়া হবে। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, للشهيد عند الله 6 خصال يغفر له في أول دفعة ويرى مقعده من الجنة ويجار من عذاب القبر ويأمن من الفزع الأكبر ويوضع على رأسه تاج الوقار الياقوته خير من الدنيا وما فيها ويجوز 72 زوجة من الحور العين ويشفع من 70 من وقاره। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, শহীদ যারা, তাদের 6টি গুণ রয়েছে। শহীদের 1 নম্বর গুণ হলো, শহীদ কাদেরকে বলা হয়? যারা আল্লাহর দিনকে, আল্লাহর জমিনে বুলন্দ করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তাদেরকে শহীদ বলা হয়। বলে শহীদের 1 নম্বর গুণ হইল ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন, শহীদের রক্তটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের সব গুনাহকে ক্ষমা করে দেন। শহীদের 2 নম্বর গুণ হইল ওয়ায়ারা মাকওয়াদাহু মিনাল জান্নাতি, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের জানটাকে কবজ করেন, জান্নাতটাকে তার সামনে তুলে ধরেন। শহীদের 3 নম্বর গুণ হইল ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি, শহীদকে কবরের আযাব থেকে মুক্ত রাখা হয়। শহীদের 4 নম্বর গুণ হইল ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবারি, হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির ভয়াবহতা থেকে শহীদ ব্যক্তিকে নিরাপদে রাখা হবে। শহীদের 4 নম্বর গুণ হইল তার মাথায় ইয়াকুত পাথরের টুপি পরানো হবে, যেটা দুনিয়া এবং দুনিয়ার চাইতে আরো উত্তম হবে। শহীদদের 6 নম্বর গুণ হইল শহীদ ব্যক্তিদেরকে 72 জন হুরের সাথে বিবাহ দেওয়া হবে। আরেকটা গুণ হইল শহীদ ব্যক্তি তার নিকট আত্মীয়দের মধ্য থেকে 70 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। তা আমাদের বিষয়বস্তু হলো 72 জন হুর। এটা বলতে গিয়ে হাদিসটা বলা হইল 72 জন হুর দেওয়া হবে। কয়জন? 72 জন হুর দেওয়া হবে এক একজন ব্যক্তিকে, 72 জন হুর দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জিনিস দেবেন, যেই জিনিসগুলো আর কোনোদিন নষ্ট হবে না। যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবেন, তখন একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদান ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদান ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদান। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতার নিয়ামত দান করা হয়েছে, সুতরাং আর কখনো তোমরা অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদান, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছেন, আর কখনো মৃত্যু হবে না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন যৌবন দিয়েছেন, এই যৌবন আর কোনোদিন বৃদ্ধ বয়সে পুষবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন ধনাঢ্যতা দিয়েছেন, আর কখনো তোমরা দারিদ্র হবে না। জান্নাতের মধ্যেই নিয়ামতগুলো থাকবে। একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, সুতরাং আর কোনোদিন তোমরা অসুস্থ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছেন, আর কোনোদিন তোমরা মরবে না, মৃত্যুবরণ করবে না। আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের মধ্যে যে 30 বছর 33 বছরের যুবক যৌবন দিয়েছেন, তোমরা আর কখনো বিরুদ্ধ হবে না। আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামত ধনাঢ্যতা ধন দৌলত দিয়েছেন, তোমরা আর কখনো দুস্থ হবে না, তোমরা আর কখনো দরিদ্র হবে না। মুহতারাম হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন এবং সর্বোচ্চ জান্নাতীদেরকে কি দিবেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করে, ইয়া রব্বুল আলামিন, যারা সর্বশেষ জান্নাতে যাবে তাদেরকে আপনি কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সর্বশেষ জান্নাতে যাবে তাদেরকে আমি 10 দুনিয়া সমান একটা জান্নাত দিব। 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে যারা সর্বশেষ জান্নাতে যাবে। জাহান্নামের মধ্যে জ্বলতে 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 কয়লা হয়ে গিয়েছে, এরপর জান্নার পানি দিয়ে গোসল করে তাদেরকে জান্নাতে দিবেন, তাও এমন জান্নাত দিবেন 10 দুনিয়ার সমান হবে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করে, ইয়া রব্বুল আলামিন, যাদেরকে আপনি সর্বোচ্চ জান্নাত দিবেন তাদেরকে কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি সর্বোচ্চ জান্নাত দেব তাদেরকে আমি এমন মর্যাদা দেব, এমন এমন মর্যাদাপূর্ণ জিনিস দিব, যেই জিনিসগুলো আমি আল্লাহ পাক স্বয়ং কুদরতি হাতে নিজে সৃষ্টি করেছি এবং তার উপর মোহর অঙ্কিত করেছি। কেমন সৌন্দর্য জিনিস দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলে, আমি এমন জিনিস দিব যা কোনোদিন কোনো মানুষ চোখে দেখে নাই। আমি তাদেরকে এমন জিনিস দিব যা কোনোদিন কোনো মানুষ কানে শুনে নাই। আমি তাদেরকে এমন জিনিস দিব যা মানুষের কল্পনাও সেই পর্যন্ত বুঝতে পারবে না, বুঝতে পারে নাই। মানুষের কল্পনার ঊর্ধ্বের জিনিস দেবে। আপনি সৌন্দর্যকে নিয়ে কল্পনা করেন, আপনার সৌন্দর্য কল্পনা যেই পর্যন্ত যায় পৌঁছবে, তার চাইতে আরো সৌন্দর্য জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেবে। মুহতারাম হাজিরিন, জান্নাতের চাইতেও আল্লাহ পাকের সন্তুষ্টি জান্নাতবাসীদের জন্য অধিক নিয়ামতপূর্ণ হবে। যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডেকে বলবেন, তোমরা কি আমার উপর সন্তুষ্ট আছো? তখন জান্নাতবাসীরা বলবে, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেছেন, এত এত নিয়ামত দান করেছেন, আমরা কি আপনার উপর সন্তুষ্ট না হয়ে পারি? আল্লাহ পাক বলেন, আমি এর চাইতে উত্তম জিনিস তোমাদেরকে আজকে দিব। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপর অসন্তুষ্ট হব না। আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন, আর কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতবাসীদের উপর অসন্তুষ্ট হবে না। মুহতারাম হাজিরিন, যখন জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবেন, তখন একজন ঘোষণাকারী ঘোষণা দেবেন, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন দুনিয়াতে, সেটা পূরণ করবেন। তখন জান্নাতবাসীরা বলবেন, কি প্রতিশ্রুতি? আল্লাহ পাক আমাদেরকে কত কত নিয়ামত দান করেছেন, আবার কি প্রতিশ্রুতি রয়েছে? তখন ওই ফেরেশতা বলবেন, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে সাক্ষাৎ দিবেন। এই কথা বলার সাথে সাথে জান্নাতবাসীদের মাঝে এবং আল্লাহ তাআলার মাঝ থেকে পর্দা উঠে যাবে। মানুষগুলো স্বচক্ষে আল্লাহ তাআলাকে দেখতে পাবে। বলে, জান্নাতবাসীদের নিকট সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ এবং নিয়ামত হলো আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের দিদার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব এবং আমরা একদিন পূর্ণিমার রজনীতে মাঠে ময়দানে ছিলাম। হঠাৎ করে আল্লাহর হাবিব বলতেছে, দেখো আকাশের মধ্যে আজকে পূর্ণিমার চাঁদটা যত ঝলমল ঝলমল করতেছে, যখন তোমরা জান্নাতে যাবে তখন আল্লাহ পাককে এমন ঝলমল ঝলমল দেখতে পাবে, এর চাইতে বেশি স্পষ্ট দেখতে পাবে, কোনো অস্পষ্ট থাকবে না। মুহতারাম হাজিরিন, জান্নাত পাইতে হলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেছেন, যারা ঈমান এনেছে এবং আমলে সলেহা করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যে জান্নাতের পাদদেশ দিয়ে দুধের নহর, মধুর নহর প্রবাহিত হবে। ঈমান এনেছে, আমলে সলেহা করেছে। আলহামদুলিল্লাহ, আমরা সকলে ঈমান এনেছি, সকলে ঈমান এনেছি। এখন আমলে সলেহা আমরা অনেকেই করি না। 5 ওয়াক্ত নামাজ আমরা অনেকেই পড়ি না, 5 ওয়াক্ত নামাজ আমরা অনেকেই পড়ি না। অথচ আল্লাহর হাবিব বলেন,
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ ফা ইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালিহি। যখন হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। যদি নামাজটা ঠিক হয়ে যায় তাহলে অন্যান্য আমলও আশা করা যায় ঠিক হয়ে যাবে। আর যদি নামাজের ত্রুটি হয়ে যায় তখন সব জায়গায় ত্রুটি দেখা দেবে, সব জায়গায় ত্রুটি দেখা দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম, বান্দাদেরকে অনেক ভালোবাসেন। আল্লাহ পাক চান কোনো না কোনো ভাবে বান্দারা হিসাবের বেড়া পার হয়ে জান্নাতে চলে যায়। এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু হাল্লি আবদিন মিন তাতাউইন, দেখো আমার বান্দার আমল নামার মধ্যে নফল আছে কিনা, নফল নামাজ আছে কিনা। ওই নফল নামাজ দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে। আল্লাহ পাক বলবে, দেখো আমার বান্দার আমল নামার মধ্যে নফল দান সদকা আছে কিনা। এই নফল দান সদকার সওয়াব দিয়ে ফরজ দান সদকার যে ঘাটতি আছে সেটা পূরণ করা হবে। দেখো আমার বান্দার আমল নামার মধ্যে নফল রোজা আছে কিনা। এই নফল রোজার সওয়াব দিয়ে ফরজ রোজার সওয়াবের ঘাটতি পূরণ করা হবে। একটা কথা আমরা মনে রাখি, যেই আমলটা যেইভাবে করার দরকার আমরা কেউ ওইভাবে হুবহু করতে পারি না। এই জন্য ওই আমলটা তো করবই, সাথে কিছু নফলও করবো। নামাজ তো পড়বই, নফল নামাজ পড়বো, যাতে করে যে ত্রুটি হয়ে যায় ওইটার ঘাটতি যাতে করে আল্লাহ পাক পূরণ করে দেন নফলের দ্বারা। ফরজ রোজা তো রাখবই, সাথে বছরে কিছু নফল রোজাও রাখবো। ফরজ দান সদকা তো করবোই, সাথে সাথে নফল দান সদকা করবো। আমরা অনেকে ফরজ দান সদকা করি না, আবার নফল। মুহতারাম হাজিরিন, এই সম্পদ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে, বুঝা যাচ্ছে? এই জন্য বলতেছিলাম যে জান্নাতের কথা, তো জান্নাত কারা পাবে? যারা ঈমান এনেছে এবং আমলে সলেহা করেছে। আমরা সকলে ঈমান এনেছি, এখন আমলে সলেহা করব। আমলে সলেহা কি? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, আমার উপর যে দান সদকা সেটা অবশ্যই দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।